يسعى نورهم بين أيديهم وبأيمانهم سبحان الله এদের ডানেও নূর এদের বামেও নূর এদের সামনেও নূর এদের পেছনেও নূর এদের সামনে শুধুই নূরের ফেরেশতাগুলো হাত বাড়াবে মুসাফার জন্য সুবহানাল্লাহ আর রব বলবেন রব্বুল আলামিন বলবেন সালামু কাওলাম মির রাব্বির রহিম রব বলবেন রব্বির রহিমের পক্ষ থেকে সালাম রব্বির রহিমের পক্ষ থেকে কি তোমরা দুনিয়াতে সালামের ঘরে গিয়েছো এজন্য এখানেও তোমরা দারুস সালামে থাকবা তোমরা দুনিয়াতে আল্লাহু আকবার কবীরা সালাম নামাজ শেষে বলেছিলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জাযাউল আমাল বিজিনসিহি তুমি প্রতিদিন সালাম দিয়েছিলে এজন্য এখন সালামের ঘরে ঢুকো সুবহানাল্লাহ দারুস সালামে ঢুকো কোন ঘর দারুস সালামে ঢুকো তুমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েছিলে এজন্য এখন দারুল হামদে ঢুকো সুবহানাল্লাহ এখন হামদের ঘরে ঢুকে যাও ওটা হামদের ঘর ওটা সালামের ঘর সুবহানাল্লাহ আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম ওটা কি দারুস সালাম ওটা কি বলেন দারুস সালাম পৃথিবীতে এক দেশের রাজধানী আছে দারুস সালাম কি এক দেশের রাজধানীর নাম আছে কি দারুস সালাম হ্যাঁ আরেক দেশের রাজধানী আছে আবুজা কি আবুজা তো এক জান্নাতের নাম হলো দারুস সালাম এজন্যই নামাজ শেষে পড়ো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এজন্যই এখানে তুমি বলেছো আমি সালাম ওখানে দিব তোমাকে দারুস সালাম আর সকাল সন্ধ্যায় দিব আমি সালাম সালামুন কাওলাম মির রাব্বির রহিম জান্নাতে দুনিয়ার দুটো শব্দ শুধু চলবে দুই শব্দ একটা হলো আসসালামু আলাইকুম আরেকটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই শব্দ কোথায় চলবে বলেন এই শব্দ জান্নাতেও চলবে সুবহানাল্লাহ এই শব্দ কোথায় চলবে এজন্য জান্নাতে দুনিয়ার কয়টা শব্দ চলবে কি কি وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء رب العالمين সকালে আর সন্ধ্যা জিজ্ঞেস করবেন কেমন আছো কি জিজ্ঞেস করবেন বলেন আচ্ছা কেমন হবে রব যদি জিজ্ঞেস করেন কেমন আছো তো কেমন হবে জান্নাতের সমস্ত নিয়ামত ভুলে যাবে আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া তার বিখ্যাত কিতাব হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরাহ মধ্যে লিখছেন জান্নাতে রব্বুল আলামিন কেন জিজ্ঞেস করবেন তুমি কেমন আছো বলে এইজন্য জিজ্ঞেস করবেন দুনিয়াতে আমি যার মেহমান হই তিনি যদি জিজ্ঞেস না করেন কেমন আছেন কেমন হবে আপনি যার ঘরে গেলেন তিনি আপনাকে জিজ্ঞেস করলেন না কেমন আছেন আপনি এসে কি বলবেন কার ঘরে গেলাম এটা জিজ্ঞেসও করলো না আরে বলবেন কি বলবেন এই জন্য তো শ্বশুর বাড়িতে শাশুড়ির সাথে দেখা দেওয়া যায় এই জন্য আর শ্বশুর তো বিদেশে থাকে চাকরিতে থাকে অফিসে থাকে তো জামাইকে যদি শাশুড়ি জিজ্ঞেস না করে আপনি কেমন আছেন তো কেমন হবে এর লেগেই শাশুড়ির সাথে দেখা দেওয়া কি বলে যায় যেন শাশুড়ি চা দিতে পারে এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি সকাল সন্ধ্যা আমার বন্ধুকে জিজ্ঞেস করবো কেমন আছো এবার বন্ধু বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ রব্বুল আলামিন জান্নাতের জন্য আপনি আমাকে রাস্তা দেখিয়েছেন আপনি রাস্তা দেখিয়েছেন বলে জান্নাতে এসে গেছি এজন্য আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ জান্নাতে আলহামদুলিল্লাহ শব্দটা বান্দার জবান থেকে এভাবে বের হবে দুনিয়াতে যেভাবে নাক থেকে নিঃশ্বাস বের হয় নিঃশ্বাস বের হইতে যেমন বান্দা টের পায় না জান্নাতে আলহামদুলিল্লাহ বের হইতে বান্দা টের পাবে না কেন যদি বান্দা আলহামদুলিল্লাহ বলতে টের পায় যেমন নিঃশ্বাস ফেলতে যদি বান্দা অনুভব করে আর একটা এদিকে আবার মন দিতে হয় কোনো মানুষ একসাথে দু কাজ করতে পারে না
যখন আমি এখন বলছি তো পান করতে পারি না, কিন্তু এখন বলার সাথে সাথে নিঃশ্বাস কিন্তু চলছে আমার ধারণা ছাড়াই, আমার টেনশন ছাড়াই। তাহলে বোঝা গেছে যদি নিঃশ্বাসের টেনশন রেখে দিত বান্দা অন্য কোনো কাজেই করতে পারতো না। এজন্য নিঃশ্বাসে কি জান নাই, কোনো চিন্তা ফিকির ছাড়া চলছেই চলছে, সুবহানাল্লাহ, বিরামহীন চলছে, বিরামহীন। তবে এটা বিরামহীন হলেও অমাতান ইলাহীন, নির্দিষ্ট সময় পর্যন্ত দিয়েছি। এটা আমার হুকুমেই ঢুকে, এটা আমার হুকুমেই বের হয়। বলেন, এটা আমার হুকুমেই ঢুকে, এটা আমার হুকুমেই বের হয়। এটা আমার হুকুম ছাড়া কারো হুকুম মানে না। কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দেন রূহ হলো আমার রবের আদেশ। বলেন, রূহ হলো আমার রবের আদেশ, অর্ডার। রূহ হলো আমার রবের আদেশ, এই জন্য এটা আমার আদেশ ছাড়া আর কারোর আদেশ মানে না। মানে কারোর আদেশ মানে রূহ আর কার আদেশ মানে, এই জন্য রুহের ওপেন হার্ট হয়, রুহের ওপেন অপারেশন হয় না, হার্টের অপারেশন হয়, বক্সের অপারেশন হয় না, রুহের অপারেশন হয়। হ্যাঁ, এই জন্যই তো পৃথিবীতে রুহ বিশেষজ্ঞ এখনো কোনো ডাক্তার নাই। হার্ট স্পেশালিস্ট আছে, রুহ স্পেশালিস্ট নাই। রুহ স্পেশালিস্ট ওলামায়ে কেরাম। রুহ স্পেশালিস্ট কি? এখন এই মুহূর্তে আপনাদের রুহের কেমন কেমন মনে হচ্ছে বলেন তো? হ্যাঁ, জানো গাছে পানি দিলে যেমন লাগে এমন এমন মনে হচ্ছে না? বলেন কি? এই জন্য রাসূল বলেন মাসালু মা বাআসানি আল্লাহ কামাসালিল গায়থ। আল্লাহ নবী বলেন আমাকে নিয়ে, আমাকে আল্লাহ তাআলা যে দিন দিয়েছেন, আমার দিনের উদাহরণ হলো বৃষ্টির পানির মতো। কিসের মতো? বৃষ্টির পানি যেমন ইউহিল আরদা বা'দা মাউতিহা, বৃষ্টির পানি যেমন শুকনো জমিনকে জাগ্রত করে, জীবিত করে, ঠিক দিন মানুষের রূহকে এভাবে জাগ্রত করে। দিন মানুষের রূহকে কি করে? এভাবে জাগ্রত করে। আমাদের জীবনটা দুটার সমন্বয়, একটা হলো শরীর, আরেকটা হলো রূহ। বলেন, শরীর আর রূহ। আবার বলেন, শরীর আর রূহ, শরীর আর রূহ। মিনহা খালাকনাকুম, শরীর বানিয়েছি মাটি থেকে, শরীর বানিয়েছি মাটি থেকে। এই জন্যই মাটির খাবার শরীরের জন্য জরুরি। সুবহানাল্লাহ, শরীর বানিয়েছে কোত্থেকে? মাটি থেকে। এই জন্য সমস্ত খাবার কোত্থেকে আসে? মাটি থেকে। মাছ কোত্থেকে? মাটি থেকে। মুরগি কোত্থেকে? মাটি থেকে। ফলমূল কোত্থেকে? কেন? মাটি থেকে আসা শরীরের জন্য মাটি থেকে আসা খাবার ছাড়া হবে না। মাটি থেকে আসা শরীরের জন্য মাটি থেকে আসা খাবার ছাড়া হবে না। এই জন্য কুলু মিনহা, জমিন থেকে উৎপাদিতটা খাও। সুবহানাল্লাহ বলেন। খালাকনা, হ্যাঁ, মিন তুরাবিন, তোমাকে মাটি বানিয়েছি মাটি থেকে, এই জন্য জমিন থেকে উৎপাদিতটা খাও। এবার রূহ কি জিনিস? কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ এসেছে আসমান থেকে, রূহ এসেছে আরশ আজিম থেকে। রূহ থেকে, আবার বলেন রূহ থেকে। এই জন্য মাটি থেকে খাঁচাটা বানিয়ে 4 মাসে রব্বে কারীম রূহ ফুঁকে দিয়েছেন। ওয়া নাফাখনা ফীহি মির রূহি, আমি তাকে আমার রূহ থেকে একটু ফু দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। 4 মাস আগে লড়ছিল মায়ের পেটে? 4 মাস আগে কারো বাচ্চা পেটে লড়ে? নড়ে কখন? সুবহানাল্লাহ। 4 মাসে মা তের পা আজকে নড়ছে, এবার মোবাইল করে তোমার বাচ্চা নড়ছে আজকে। সুবহানাল্লাহ বলবেন। শুধু হাত দিয়ে দিয়ে দেখে নড়ছে কিনা, নড়ে কিনা, নড়ে কিনা। 4 মাস পুরো হয়ে গেছে। আল্লাহ বলেন জিবরিল যাও যাও যাও, ওকে ফু দিয়ে দাও, নড়ে। সুবহানাল্লাহ। তাহলে রূহ কোত্থেকে আসা? এই জন্যই তো জমিনে রূহ নিয়ে এখনো কোনো বিজ্ঞান আবিষ্কৃত হয়নি। রূহ নিয়ে কোনো গবেষণা এখনো হয়নি। রূহ মোটা না চিকন এটা আবিষ্কৃত হয়নি। রূহ কালো না সাদা এটা আবিষ্কৃত হয়নি। সুবহানাল্লাহ বলেন। রূহ দৈর্ঘ্য কত এটা জানা যায় না, রূহ প্রস্থ কত এটা জানা যায় না, রূহ গভীরতা কত এটা জানা যায় না। এই নিয়ে রূহ নিয়ে কোনো বিজ্ঞান নাই, রূহ নিয়ে কোনো চর্চা নাই, রূহ নিয়ে কোনো পরিচর্যা নাই, রূহ নিয়ে কোনো চিকিৎসা নাই। এই জন্য রূহ স্পেশালিস্ট, দেয়ার ইজ নো এনি ডক্টর রূহ স্পেশালিস্ট। কি হয় বলেন? রূহ স্পেশালিস্ট আছে? অ্যাপোলোতে লেখা আছে
সব ডাক্তারদের নাম লেখা আছে না? আছে। সব বড় বড় হাসপাতালে আছে কি না বলেন? আমাদের এই হাসপাতালে আছে না, লেখা আছে না? রুহ স্পেশালিস্ট আছে? হ্যাঁ, এখন পর্যন্ত আর একটা স্পেশালিস্ট নাই।